ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्णा। সমস্ত ভগবত ভক্ত ভক্ত বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবত গীতার ক্লাস প্রতিদিন সকালে করি। একটু বেশি সকালেই হয়ে যায়, তবু একটু আপনাদের সঙ্গে তার জন্য আমি সবসময় ক্ষমা প্রার্থী যে বেশি সকালে হয়ে যাওয়ার কারণে অনেকেরই অসুবিধা হয়। তবুও একটু কষ্ট না করলে কখনো ভালো জিনিসটা পাওয়া যায় না, তাই না? যে ছেলেটি স্কুলে অনেক নম্বর পায়, জানবেন সে একটু কষ্ট করে বেশি পড়াশোনা করে বাড়িতে, যেটা অন্যরা জানতে পারে না। আর আপনারা সেটাই করছেন। আপনারা দিন শুরু হওয়ার আগে আপনাদের ভক্তির পাঠ অনেকটা আপনারা সম্পন্ন করে নিচ্ছেন। আর তাতে আপনাদের ব্যক্তিগত উন্নতি তো হবেই, এবং আপনারা যাদের আশেপাশে থাকেন, আপনাদের চৌম্বকীয় শক্তি বা আপনাদের আধ্যাত্মিক শক্তির বলে তারাও উপকৃত হবে। আপনারা হয়তো সেটা উপলব্ধি করতে পারছেন না, বাট অন্যরা পরবর্তীতে উপলব্ধি করবে যে আপনাদের প্রভাবে অন্যের মধ্যেও আধ্যাত্মিক উন্নতি হবে। এটাই পদ্ধতি। যখনই কোনো শক্তিশালী চুম্বকের পাশে কোনো লোহা বা ওই জাতীয় চৌম্বকীয় পদার্থ আনা হয়, ওই পদার্থটি সঙ্গে সঙ্গে আবিষ্ট তো হয়ই, এবং পরবর্তীতে ধীরে ধীরে তার মধ্যে চৌম্বকত্ব বজায় থাকে। তো তেমনি যখন কোনো গুরু বা বৈষ্ণবের সান্নিধ্যে আমরা যখন আসি, তখন তৎক্ষণাৎ আমাদের মধ্যে একটি ভক্তির ভাব আবিষ্ট হয়, এবং তার সঙ্গে সঙ্গ ছেদন হলেও, আবার আমরা তার থেকে আলাদা হলেও ওই আবিষ্ট ভাবটা অনেকক্ষণ থাকে। আর বারবার যদি আমরা এইভাবে একসঙ্গে হই বা মিলিত হই, তখন কি হয়, আমাদের মধ্যে একটা পার্মানেন্ট আবিষ্টতা থেকে থাকে বা ভক্তির ভাব একটা উৎপন্ন হয়ে থাকে। তাই এক জায়গাতে বলেছেন যে, চৈতন্য চরিতামৃতেই তার উল্লেখ আছে যে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো লব মতলব মানে খুব কম সময়কে লব বলে। লব মানে একটা হচ্ছে আমাদের গ্রহণ করা লব, আর আর একটা হচ্ছে খুব কম সময়কে লবমাত্র, মানে খুব কম সময়ের জন্যও সাধু সঙ্গ করলেও তাতে অনেক কিছু সিদ্ধ হয় বা আমাদের মানসিক পরিবর্তন হয়। আমরা আমরা কেউ জানি না যে আমাদেরকে কে কিভাবে দয়া করেছে, যার জন্য আমরা আজকে ভগবদ গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। ঠিক ভগবদ গীতা কি, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন তার প্রিয় সখা, যার সে রথের সারথি হয়ে এই জ্ঞান প্রদান করেন। ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন, 2 নম্বর অধ্যায় থেকে জ্ঞান দিতে শুরু করেছেন। 1 নম্বর অধ্যায়ের মাধ্যমে আমরা আমরা শুধু যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে বোঝার চেষ্টা করছি, কিভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, আর যুদ্ধের পরিস্থিতিতে কি কি হচ্ছে যুদ্ধক্ষেত্রে, সেগুলোই আমরা এতক্ষণ পর্যন্ত পঠন করছি। শ্লোকগুলি সংস্কৃততে লেখা, তাই আমরা, যেহেতু আমরা স্বভাবতই সংস্কৃত পড়তে পটু নই, তাই আমরা কিছু কিছু আমরা হার্ডেলস ফেস করি, আমরা কিছু কিছু সমস্যা ফেস করি। বাট আমাদের অন্তর্নিহিত মানেটা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আর আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে শ্লোকগুলি খুব গুরুত্বপূর্ণ, সেগুলিকে মুখস্থ করার জন্য সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন। বাকিগুলো আমরা দেখে একটু কষ্ট করে পঠন করে নেব, কখনো উচ্চারণ করতে সুবিধা হয় অসুবিধা হয়, সেগুলোই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা তার প্রকৃত জ্ঞানটা অর্জন করার চেষ্টা করব। তবে শ্লোকগুলোকে যে আমরা অবজ্ঞা করব বা পড়ার দরকার নেই তা নয়, আছে, আমরা একটু সময় বার করে একটু কষ্ট করে পড়েই নেব। ঠিক। আমরা ভগবদ গীতার তাহলে প্রথম অধ্যায়ের আমরা কোন জায়গা থেকে শুরু করেছি, যেখানে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে, আমার পুত্ররা, ধৃতরাষ্ট্র উবাচ,
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছে নিয়ে জমায়েত হয়ে তারা কি করলো, কি করলো? তো এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্র, রাজা যারা প্রাসাদে বসে আছেন তাদেরকে এটা এই স্টোরিটা ন্যারেট করছেন কে? সঞ্জয়। সঞ্জয়ের কাছে কি ছিল? দূরদৃষ্টি ছিল। তার গুরুদেব ব্যাসদেব তাকে এই দূরদৃষ্টি দেখে দিয়েছিলেন, যার দ্বারা তিনি এক জায়গায় বসে অন্য জায়গার ঘটনাকে তিনি দেখতে পারতেন, সেখানে স্বয়ং উপস্থিত না হয়েও। তো এবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করছেন। তো প্রথমে তিনি বললেন যে দুর্যোধন যে তাদের সেনাপতির কাছে গেলেন, গিয়ে তিনি বললেন যে দেখুন পাণ্ডবদের সমরসজ্জা, তারা কিভাবে তাদের সেনাবাহিনীকে সাজিয়েছে এবং তারা প্রস্তুত নিয়ে আছে। আপনি দেখুন, তাদের দলে আছে সব বড় বড় যোদ্ধা, বীর অর্জুন, ভীম, তারপরে দ্রৌপদ পুত্র দৃষ্টদ্যুম্ন, যে আপনার অত্যন্ত মেধাবী ছাত্র, তিনি কিন্তু এই সৈন্যসজ্জা করেছেন। তাই দেখেন, এই রকম বলে দুর্যোধন তাদের বিপরীতে যারা আছে তাদের কথাগুলো স্মরণ করিয়ে দিলেন, যাতে আহ, দ্রোণাচার্য তিনি যুদ্ধ করার মানসিক প্রস্তুতিটাকে আরো তীব্রভাবে নিজের মধ্যে তৈরি করেন। হ্যাঁ, তারপরে তিনি বললেন যে তাদের পক্ষেও কারা কারা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে আছে তাদের নামগুলো বললেন। বলার পরে তিনি বললেন যে পাণ্ডবদের সেনাবাহিনী সীমিত শক্তি, ভীম দ্বারা সংরক্ষিত, কিন্তু দুর্যোধনদের তাদের সেনাবাহিনী অসীম ক্ষমতা সম্পন্ন, ভীষ্ম দ্বারা সংরক্ষিত। তাই তাদের তারা জয় করার সম্ভাবনা তাদের অনেক বেশি। এবং তারা বাকিদেরও প্রশংসা করলেন, করে বললেন যে বাকি যারা প্রকৃত যোদ্ধা আছে তারা অনেক যুদ্ধে তারা অনেক অস্ত্র চালনায় তারা বিশারদ। তারা তারা দুর্যোধনের জন্য তারা প্রাণ ত্যাগে তারা রেডি হয়ে আছেন বা প্রস্তুত হয়ে আছেন। তাদের তাদেরকে তিনি বললেন যে আপনারাও নিজের নিজের জায়গা, কৌশলগত জায়গা নিন, নিয়ে আমাদের সেনাপতি ভীষ্ম পিতামহকে আপনারা তাকেও রক্ষা করবেন, তাহলে আমাদের জয় নিশ্চিত হবে। এই বলে দুই পক্ষের সেনাবাহিনীর পরিস্থিতি বলা হলো। তারপরে ভীষ্ম এই কথা শোনার পরে ভীষ্ম কি করলেন? তিনি দুর্যোধনের হর্ষ বা খুশি উৎপন্ন করার জন্য তিনি তার শঙ্খ বাজালেন। সে শঙ্খের গর্জন সিংহের মতো ছিল। হ্যাঁ, তারপরে তারপরে বাকি সব ঢোল, নাগাড়, পনব, বিভিন্ন ধরনের যন্ত্র, শৃঙ্গা সব বাজানো হলো। বাজানোর পরে একটা কোলাহল মতো, একটা তুমুল হট্টগোলের সৃষ্টি হলো। তারপরে সাদা ঘোড়া দাঁড়া টানা একটি রথে, উত্তম রথে কে কে বসেছিলেন? উত্তম রথে বসেছিলেন অর্জুন, এবং অর্জুনের রথের সারথি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এবার এই রথটির নাম উত্তম। এই রথটি একটি দিব্য রথ। এই রথটি দান করেছিলেন অগ্নিদেব। অগ্নিদেবকে একবার যুদ্ধে অর্জুন রক্ষা করেছিলেন, তাই অর্জুন অগ্নিদেব এই রথটি প্রদান করেছিলেন কাকে? অর্জুনকে। আর এই রথে, তো এই উত্তম রথ একটি কারণ হচ্ছে যুদ্ধ জয়ের একটি শুভ সংকেত। আর তার সঙ্গে সেই রথের উপরে ছিল হনুমানের চিহ্ন অঙ্কিত ধ্বজা, সেটিও আরেকটি শুভ সংকেত বর্ণনা করে। ঠিক। আর এই রথে ভগবান কি বাজালেন? তার দিব্য শঙ্খ বাজালেন, পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ। তো এই পাঞ্চজন্য শঙ্খ বাজানো একটি মঙ্গলসূচক ঘটনা। তো পাণ্ডবদের জয়ের যে কারণগুলি সেগুলি সংক্ষেপে এইভাবে নিতে পারেন যে পূর্বানুমান, যে 1 নম্বর রথটি ছিল দিব্য রথ, উত্তম রথ, সেটি ছিল দিব্য রথ। 2, শঙ্খ বাজিয়েছিলেন ভগবান স্বয়ং ছিলেন অর্জুনদের পক্ষে, তাই জেতার সম্ভাবনা অনেক বেশি। 3, তাদের শঙ্খ, যে ভগবান যে শঙ্খটা বাজিয়েছিলেন পাঞ্চজন্য, যে রথ ছিল রথের উপরে অর্জুনের অর্জুনদের যে রথটি ছিল সেই রথের উপরে হনুমানের চিহ্ন অঙ্কন করা ছিল, অর্থাৎ হনুমান তার উপস্থিতি সেখানে রেখেছিলেন তার মনিব অর্থাৎ ভগবানের সেবা করার জন্য। তাই রথটি অনেক দিব্য।
এবং এই মানে বিন্দুগুলো দিয়ে আমরা বলতে পারি যে অর্জুনদের জয়লাভের আহ, আশা অনেক তীব্র ছিল। ঠিক। তারপরে তারপরে অর্জুন বাজালেন দেবদত্ত এবং বিশাল অতিকায় ভীম বাজালেন পৌণ্ড্র নামক শঙ্খ। তারপরে অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন রাজা যুধিষ্ঠির। হ্যাঁ। আর সুঘোষ ও মণিপুষ্পক শঙ্খ বাজালেন নকুল ও সহদেব। এইভাবে শঙ্খ বাজানোর পরে একটা বেশ, এই যে পুরো দুনিয়া মানে পৃথিবী কম্পনের মতো অবস্থা হলো, সেই অবস্থায় কি হলো, দুর্যোধনের হৃদয় বিদীর্ণ হলো। তারপরে তারপরে অর্জুন ভগবানকে বললেন যে রথটি আপনি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। যখন রথটিকে দুই সেনাবাহিনীর মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে ভগবান অর্জুনকে বলল, তুমি দেখো কারা কারা তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। তারপরে অর্জুন কি করলো, উভয় পক্ষের সেনাদের মধ্যে দেখলো পিতৃব্য মানে পিতা বয়স্ক, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পৌত্র, পুত্র, শ্বশুর, মিত্র এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদেরকে তিনি সেখানে উপস্থিত দেখলেন। দেখে তার তিনি তার দেখে অর্জুনের মনে হলো যে এই আত্মীয় স্বজনদেরকে হত্যা করার কথা তার মনে হতেই সে অনেক করুণার্দ্র, মানে মনে মনে খুব তার করুণা হলো এবং বিষণ্ণভাবে তিনি বললেন যে হে কৃষ্ণ, আমার এই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের এইভাবে যুদ্ধ অভিলাষী দেখে আমার আমার মনে আমার অঙ্গ প্রত্যঙ্গ ও অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। কাদেরকে দেখে? তার প্রতিপক্ষে তার আত্মীয় পরিজনদের দেখে। সেগুলো কি ভয়ে হচ্ছে? না, সেগুলি করুণাই হচ্ছে। তার মানে করুণা এবং করুণাতে এবং দয়াতে কি হচ্ছে, অর্জুন বললেন তার গা শুকিয়ে যাচ্ছে, মুখ, তার গা জ্বালা জ্বালা অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। পরবর্তীতে তিনি কি বললেন, আমার গা কাঁপছে, আমার হাত থেকে গান্ডিব পড়ে যাচ্ছে, আর কি হচ্ছে, আমার গা জ্বালা হচ্ছে। তার মানে অর্জুনের ভীষণ শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট হচ্ছে। কেন? তার সামনে তার আত্মীয় পরিজনকে দেখে। তাই অর্জুন যুদ্ধ করতে কেন চাইছে না? তার কারণ তার মনে হচ্ছে আত্মীয় পরিজনদেরকে হত্যা করে সে কোনো কিছু লাভ করতে পারবে না। তার মনের মধ্যে তাদেরকে কেন হত্যা করবে, এই রকম একটা মনের মধ্যে তার কষ্ট উৎপন্ন হয়েছে। হ্যাঁ। তারপরে অর্জুন বলল যে আমি আর স্থির থাকতে পারছি না, আমার আত্ম বিস্মৃতি হচ্ছে, মানে আমি নিজেকে ভুলে যাচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, মানে আমার মন বিচলিত হচ্ছে, কেবল অমঙ্গল সূচক আমি দর্শন করছি। তাহলে অর্জুনের যুদ্ধ করার ইচ্ছা না হওয়ার কারণ হচ্ছে সে আত্মীয় পরিজনদেরকে হত্যা করতে চায় না, সে তার মধ্যে অমঙ্গল অমঙ্গল দেখতে পাচ্ছে। এই দুটো পয়েন্ট নোট করুন, কালকে যেটা বলবেন বা রোববারের দিন বলবেন কেন সে যুদ্ধ করতে চাইছে না। পয়েন্টগুলির মধ্যে প্রথমত হচ্ছে সে করুণা বশে তার আত্মীয় পরিজনদেরকে দেখে তার মনের মধ্যে করুণা হচ্ছে এবং তার যুদ্ধ করার ইচ্ছা সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। দুই, সে অমঙ্গল দর্শন করছে, সে যুদ্ধের মধ্যে অমঙ্গল দর্শন করছে। তারপরে অর্জুন বললেন যে এই আমাদের প্রিয় ব্যক্তিজনকে হত্যা করে আমি এই মঙ্গল, কিভাবে আমাদের মঙ্গল হতে পারে, এর মধ্যে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি কেন যুদ্ধ জয় এবং রাজ্য সুখভোগ কামনা করি? আমি কোনো যুদ্ধ জয় বা রাজ্য সুখভোগ কামনা করি না, আমি করতে চাই না অর্জুন। কারণ তার আত্মীয় পরিজনদেরকে হত্যা করে সে রাজ্য সুখভোগ করতে চায় না। হুম। তারপরে অর্জুন কি বললেন? অর্জুন বললেন, আপনি রাজ্যের কথা কি বলছেন? আমাকে যদি এখন ত্রিভুবনও দিয়ে দেয়, তবুও আমি এই আমার আত্মীয় পরিজনদেরকে হত্যা করে আমার এই রাজ্য বা ত্রিভুবনেরও আমার প্রয়োজন নেই। তাই আমার সামনে উপস্থিত যারা হয়েছে তাদেরকে কেন আমি হত্যা করব? এমনকি ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে, ওরা যদি আমাকে হত্যাও করে, তাহলেও আমার কোনো অসুবিধা নেই, বরং সেটি আমার জন্য ভালো হবে। এইভাবে অর্জুন তার মনের অবস্থা ব্যক্ত করলেন। তারপরে অর্জুন কি বললেন যে এই ধরনের আততায়ীদের এই ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ হবে। আমি আমাদের
মানে আমরা এই পাপে আটকে যাব। তাই বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? তাই তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? হ্যাঁ। তো তারপরে, তারপরে বলল যে তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে কি হবে। বলছে এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ, এই একটি পয়েন্ট। কুলক্ষয় মানে যখন এই যুদ্ধ করবে, যুদ্ধে কি হবে? অনেক লোক মারা যাবে, অনেক লোক মারা যাবে। তাই কুল বংশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই কুল বা মিত্রদ্রোহ বা বন্ধুদেরকে হত্যা করার জন্য পাপ হবে, সেটা অপরপক্ষ তারা লক্ষ্য করতে পারছে না। তাই এটি অর্জুনের একটি বিন্দু, মাথায় রাখবেন, একটি পয়েন্ট, যে কুলক্ষয়জনিত দোষ অর্জুন দেখতে পাচ্ছিল, তাই মিত্রদ্রোহ নিমিত্ত মাত্র পাপ লক্ষ্য করছে না। তাই কিন্তু উল্টো দিকে যারা আছে, বিপরীতে আছে, তারা সেখানে কোনো পাপ লক্ষ্য করতে পারছে না, তাদের দুর্বলতা। তাই এবার অর্জুন, কালকে আমরা পড়েছিলাম কত, 41 নম্বর পর্যন্ত পড়েছিলাম তো, তাই আমরা 39 নম্বর থেকে আবার আমরা শুরু করছি। হ্যাঁ। কুলক্ষয়ে পুনশ্যন্তি কুলো ধর্ম সনাতন, ধর্ম নষ্টে কুলঙ্কিত সন অধর্ম অভিভবত্যুত। কুলধর্ম নষ্ট হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হবে, কুলক্ষয় হলে কুলধর্ম সনাতন বিনষ্ট হবে। তাহলে সমস্ত বংশ অধর্মে লিপ্ত হবে। কে বংশ অধর্মে লিপ্ত হবে কখন? যখন কুলক্ষয় হলে অধর্ম, এটি পরবর্তী শ্লোকে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয় স্ত্রী ত্রিষু দৃষ্টাসু জ্ঞেয় জায়তে বর্ণ সংকর। বললেন অধর্ম অভিভবাত, বলছে অধর্ম উৎপন্ন হলে কি হবে? হে কৃষ্ণ, অধর্ম উৎপন্ন হলে প্রদুষ্যন্তি মানে প্রদূষণ হবে কিসে? কুলস্ত্রিয়া মানে কুলের যে স্ত্রীগণ, তাদের স্বামীদের হত্যা হলে তারা সব বিধবা হয়ে যাবে, তারা পুরুষহীন হয়ে পড়বে। আর তারা তারা অধর্মে চলে গেলে তারা কলুষিত হবে বা প্রদূষিত হওয়ার ভয় থাকবে। আর স্ত্রীরা যদি যদি কলুষিত হয়ে যায়, তাহলে আমি সেখানে বর্ণ সংকর দেখতে পাচ্ছি, সেখানে অন্য বর্ণের সঙ্গে অজাতিত সন্তান উৎপন্ন হতে পারে। তাই বললো হে কৃষ্ণ, কুলধর্মের অভাবে ধর্মের প্রাদুর্ভাব হলে কি হবে? কুলবধূগণ কলুষিত হয়ে পড়বে, এবং বাষ্ণীয় মানে বিষ্ণু বংশের আহ অধীশ্বর বলে তাকে বলা হয় বাষ্ণীয়, ভগবানের আর এক নাম। হ্যাঁ? তো কুল স্ত্রীগণ অসচরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। তো অর্জুন যে পয়েন্টগুলো যুদ্ধ করতে না চাইছে তার কারণগুলির মধ্যে এটি একটি কারণ। কি কুলক্ষয় হবে, তাহলে স্ত্রীরা কলুষিত হয়ে পড়বে এবং অযাচিত সন্তান উৎপন্ন হবে, যারা যারা সেই পুরো বংশটিকে আরো ধ্বংসের পথে নিয়ে যাবে। তো এইবার কি সংকট হবে, সেই সংকটের কথা বলছে। এই সংকর হলো এই যে হাইব্রিড হয়ে গেল, যে অন্য বর্ণের লোকেরা এসে এই বর্ণে সন্তান উৎপন্ন করবে, তাতে কি হবে? বর্ণ সংকর উৎপন্ন হবে। তাই বলছে শঙ্কর নরকৈয়ৈব নরকায়ৈব কুলঘ্লানা কুলস্য চ পতন্তি পিতর হৈষ্যাং লুপ্ত পিণ্ডাদক ক্রিয়া। কি বললেন? শঙ্কর নরকৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেষ্যাং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। তো বললেন যে এই বর্ণ সংকর উৎপাদন হলে কি হবে? ও কুলঘাতকরা নরকগামী হয়। আচ্ছা, এবার কারা নরকগামী হবে? যে এই যে বংশে যারা যুদ্ধ করলো তারা নরকগামী হবে, এবং যারা ঘাতক করেছে, এদেরকে যাদের হত্যা করেছে তারাও নরকগামী হবে। তার মানে অর্জুন বলছে যাদেরকে হত্যা করেছে তারাও নরকে যাবে, এবং যারা হত্যা করেছে, যেই হত্যা করেছে সেও যাবে, অর্জুনও যাবে। কেন? বলছে কারণ ওই যে যারা হত্যা হলো, যারা মারা গেল, তাদের পিণ্ড আদি ক্রিয়া সম্পন্ন ঠিকভাবে হবে না। কারণ তাদের যে সন্তান উৎপন্ন হয়েছে, বর্ণ সংকরের কারণে যে সন্তানরা এসেছে, তারা সেই সমস্ত কর্মকাণ্ড করবে না, বা যাদের সন্তান নেই তাদের পিণ্ডাদি
কর্ম হবে না, না হলে কি হবে, তারা নরকে যাবে। এবং আর যার কারণে নরকে যাচ্ছে, অর্জুন নিজেকে কারণ ভাবছে, তাকেও নরকে যেতে হবে। এটা হচ্ছে অর্জুনের ভাবনা। তাই অর্জুন যুদ্ধ না করার এটাও একটা কারণ, যে তার কারণে যে লোকেরা নরকে গমন করবে, আর সেই লোকেদের নরক গমন করার কারণ হিসাবে তার মহাপাপ হবে এবং তাকেও নরক গমন করতে হবে। এটি হচ্ছে অর্জুনের আর একটি যুদ্ধ না করার কারণ। হুম। তারপরে অর্জুন কি বলছে? দোষৈরতে কুলঘ্রাণাং বর্ণ সংকার কারকে উচ্ছাদ্যন্তে জাতি ধর্ম কুলধর্মাস্য শাশ্বতঃ। বলছে যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে, কাদের কথা বলছে? নারীদের কথা বলছে, যারা বিধবা হয়ে যাবে তাদের কথা বলছে। বলছে যারা কর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে, তার ফলে অবাঞ্ছিত সন্তান আদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সমস্ত প্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তো ওই পুরুষহীন সমাজ হলে যেভাবে সমাজ অরক্ষিত হয়ে যায়, এবং সেই সমাজের মধ্যে আহ কি হয়, গ্লানি চলে আসে, কলুষ চলে আসে, এবং তার অবাঞ্ছিত সন্তানরা সেই জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ করে ফেলে। তারপরে কি হয়? তারপরে বলছে, উচ্ছন্ন কুলধর্ম নাং মনুষ্যনাং জনার্দন নরকে নিয়তং বস ভবতীত্য অনু সুশ্রম। ভগবান কে অর্জুন কি বললেন? উচ্ছন্ন কুল ধর্মানাং। উচ্ছন্ন, আমরা বলি না উচ্ছন্নে যাবে, মানে একদম বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কুল ধর্ম না, কুল ধর্ম বিনষ্ট হবে। মনুষ্যানাং জনার্দন, হে মানুষের, হে জনার্দন, এই মানুষদের কুলধর্ম সব নষ্ট হয়ে যাবে। নরকে নিয়তং বাস, মানে সব সময় তাদেরকে নরক বাস করতে হবে। এবং ভবতিত্ব অনুশুশ্রাম, আমি এটা, এই যে এই সকলকে নরকে বাস করতে হবে, এটা আমি কিন্তু শ্রবণ করেছি, আমি শুনেছি, পরে আহ পরম্পরাক্রমে আমি এটি শ্রবণ করেছি। তাহলে এবার অর্জুন কি বলল? যে কুলধর্ম নষ্ট হলে পিণ্ড আদি ক্রিয়া হবে না, তারপরে কি হবে, সকলে নরকে বাস করবে, কত অনেক দিনের জন্য নরক বাস হবে। তাই অর্জুন বলছে এটা আমি পরম্পরাক্রমে আমি এটি শুনেছি। হ্যাঁ, যে জাতি ধর্ম কুলধর্ম বিনষ্ট হয়ে গেলে তাদেরকে নরকে ভোগ করতে হয়, নরক ভোগ করতে হয়। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা ভয়ম যথ রাজ্য সুখ লোভেনা হন্তুং স্বজনম উদ্যতা। কি বললেন? অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেনা হন্তুং স্বজনম উদ্যতাঃ। তো বললেন, হায় কি আশ্চর্যের বিষয়, আমরা রাজ্য সুখে লোভের জন্য স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। অর্জুন বলছে তাহলে, মানে অর্জুন হতাশ হয়ে যাচ্ছে, বলছে অন্যদের কারোর মনের মধ্যে এই চিন্তা ভাবনা আসছে না, যে এতগুলো লোক, এতগুলো আত্মীয় স্বজনকে হত্যা করার ফলে সকলে নরক গমন করবে, তারা কষ্ট পাবে, আমরাও কষ্ট পাবো, তাহলে এই অমঙ্গল কি অন্যরা কেউ দেখতে পাচ্ছে না? তাই ও হাই বলছে, কি আশ্চর্যের বিষয় যে সবাই রাজ্য লোভের জন্য এই বড় ধরনের একজন আরেকজনকে হত্যা করতে উদ্যত হয়েছে, এই মহা পাপে সংকল্পবদ্ধ হয়েছি, ও নিজের দিক থেকেই বলছে। তাই সে সেখানে কি করছে, মানে মনের দিক থেকে হতাশা ব্যক্ত করছে। তারপরে এবার অর্জুন একদম মনের দিক থেকে সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ভেঙে গিয়ে কি বলছে? যদি মাম প্রতিকারম অশস্ত্রম, যদি মাম যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শাস্ত্রম পানয়ঃ ধাতুরাষ্ট্রারণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ। যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শাস্ত্রপাণয়ঃ ধাতুরাষ্ট্রারণে হন্যুস তন্মে ক্ষেমতরং ভবেৎ। এবার ও অর্জুন বলছে, আমার এই যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধক্ষেত্রে যদি আমাকে অশস্ত্র অবস্থায় অপ্রতিকার, মানে আমি প্রতিকার করতে পারবো না, আমার হাতে
অস্ত্রও নেই, এমন অবস্থাতেও যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে এই যুদ্ধে হত্যা করে, সেটি বুঝি অধিক শ্রেয় হবে, অধিক ভালো হবে, ক্ষমতারম মানে আরো ভালো হবে। তো এবার ভাবুন অর্জুনের মানসিক অবস্থা কি, অর্জুন কি মনে মনে ভাবছে, যে এদেরকে হত্যা করে এত বড় পাপ করে নরক ভোগ করার থেকে বরং আমাকে নিরস্ত্র অবস্থায়, আমি প্রতিকারহীন অবস্থায় যদি আমাকে আর ধৃতরাষ্ট্রের পুত্ররা এসে যদি আমাকে হত্যা করে, বুঝি সেটাই শ্রেয় হবে। তাহলে কোনো রকমের অন্তত অন্যকে হত্যা করার দায় থেকে, পাপ থেকে আমি মুক্ত হব। ক্ষত্রিয় রণনীতি অনুযায়ী অনুসারে নিয়ম হলো শত্রু যদি নিরস্ত্র হয়ে বা যুদ্ধে অনুচ্ছিক হয় তাকে আক্রমণ করা যাবে না, নিরস্ত্র শত্রু উপরে অস্ত্র চালানো যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এরকম বিপজ্জনক বিপজ্জনক অবস্থায় শত্রুরা যদি তাকে আক্রমণও করে, তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিলেন। বলছে তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ কতখানি। অর্জুনের এই ধরনের আচরণ ভক্ত ভগবত ভক্ত লোচিত কমল হৃদয় বৃত্তির পরিচালক। তার মানে তার হৃদয় অত্যন্ত কোমল নরম। হ্যাঁ, ভগবত ভক্তির কারণে তার হৃদয় অত্যন্ত কমল, এটি তার পরিচালক। তো এটা পরিচায়ক, তো এটা খারাপ নয়, অর্জুনের হৃদয় কোমল হতেই পারে, কিন্তু কর্তব্য থেকে বিরত হলে চলবে না, তাই না? সেটি ভগবান পরে বলবে। তো তারপরে এইবার সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বলছে, এব মুক্তার্জুন সাংখ্যে রথোপস্থ উপাবিশদ বিশ্বজ্য সররং সসরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। এব মুক্তার্জুন সাংখ্যে রথোপস্থ উপাবিশদ বিসৃজ্য সররং সসরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবে উপবেশন করলেন। কি করলেন? সে তার গান্ডীবটা রেখে, সে বলল না মুখে, এটা সঞ্জয় বলছে, সে আর ভাব করলেন যে তিনি আর যুদ্ধ করবেন না, তিনি ভারাক্রান্ত হয়ে গেছে, তার মন একদম ভরে গেছে, হ্যাঁ, একদম কষ্টে ভরে গেছে। তাই অর্জুন ভাবলো আমি আর যুদ্ধ করব না। এইভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক অর্জুন বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো আমরা প্রথম অধ্যায় আমরা পঠন করে ফেললাম। পঠন করলাম কি, প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে, অর্জুনের মানসিকতা, যুদ্ধক্ষেত্রে কারা কারা এসেছে সেই দেখে অর্জুনের মন বিষণ্ণ হওয়া এবং তার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন উৎপন্ন হওয়া, যে কেন আমি যুদ্ধ করব, তাদের আত্মীয় পরিজনদেরকে হত্যা করে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি যাদের জন্য যুদ্ধ করে রাজ্য জয়লাভ করব, সেই তাদেরকেই যদি হত্যা করি তাহলে এই রাজ্য তাদের রক্তে ভেজা হবে। আমি গুরুজন বর্গ, পিতৃব্য পিতামহ, এদের কেন আমি হত্যা করব? তারপরে যদি আমি এই যুদ্ধে যারা মৃত হবে তারা সবাই যখন মৃত্যু বরণ করবে, তাদের যদি পিণ্ডাদি ক্রিয়া না হয় তাহলে তারা নরক গমন করবে, এবং যার কারণে তারা নরক গমন করবে সেও নরকে যাবে। আর নারীরা যেহেতু পুরুষহীন সমাজ হয়ে যাবে, তাই নারীরা কি হবে, তারা অসংরক্ষিত হয়ে যাবে, তাই তাদেরকে দুরাচারী বা অন্যান্য যারা বর্ণের আছে তারা এসে তাদেরকে প্রলুব্ধ করে তাদেরকে ব্যভিচারে লিপ্ত করতে পারে, এবং কি হবে, অযাচিত সন্তান উৎপন্ন হলে তারা এই পিণ্ডাদি কর্ম করবে না, আর তার ফলে কি হবে, সবাই নরকে বাস করবে। হ্যাঁ, অনন্তকাল ধরে নরকে বাস করবে। এটা অর্জুন বলছে আমি পরম্পরাক্রমে শ্রবণ করেছি। আর কি হবে, কুল ধর্ম জাতি ধর্ম সমস্ত বিনষ্ট হয়ে যাবে বর্ণ সংকরের কারণে। এই সমস্ত ভেবে অর্জুন মনে হতাশ হয়ে বলছে, হায়, আমরা কিসের লোভের জন্য আমরা যুদ্ধ করছি? আমাদের কি এইটুকু বুদ্ধি নেই যে এতজনকে হত্যা করে এই রাজ্য ভোগ করে কোনো হবে না? সুতরাং আমার মনে হচ্ছে যে আমাকে ধৃতরাষ্ট্রের পুত্ররা, অর্জুন বলছে অর্জুনকে ধৃতরাষ্ট্রের পুত্ররা অশস্ত্র অবস্থায়, প্রতিকারচ্ছন্ন অবস্থায় তাকে যদি হত্যা করে যুদ্ধক্ষেত্রে, তাহলে বুঝি বেশি ভালো হবে। তাই সে, তার হাত পা শুকিয়ে যাচ্ছে, তার মুখ
তার মুখ শুকিয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, হাত থেকে গান্ডিব খসে পড়েছে। এরকম অবস্থায় অর্জুন এবার কি করলো? তার অস্ত্র শস্ত্র গান্ডিব রেখে সে রথের পুরে বসে পড়লো, ভারাক্রান্ত মনে বিষাদগ্রস্ত হয়ে। যুদ্ধ করে কোনো লাভ নেই, এই জিনিসটা ভেবে অর্জুন ভাবনা চিন্তা করলো। তাহলে অর্জুন কি ঠিক করলো না ভুল করলো? এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা শুনেছেন সেই অনুযায়ী আপনারা এবার আনমিউট করুন, করে বলুন অর্জুন এটা ঠিক করেছে না ভুল করেছে। বলুন, আপনাদের দৃষ্টি দিয়ে অর্জুন যে কথাগুলো বলেছে সেই কথা দিয়ে আপনারা আনমিউট করুন এবার, করে আপনাদের নিজের নিজের মত বলতে পারেন যে অর্জুন ঠিক করেছে না ভুল করেছে। যদি ঠিক করে কেন, আর যদি ভুল করছে তাহলে কেন? বলুন, মনমোহন বাবু শুরু করুন। যে উনি ঠিকই কথাটা বলেছেন। হ্যাঁ, একজন একজন করে বলুন। বলছিলাম রাম নিয়ে উনি কথাটা ঠিকই বলেছেন, তখন ওনার মধ্যে যে গুণটা এসেছে, সরলতা, হ্যাঁ, দয়া মায়া যেগুলো এসেছে, তখন ওই কথাটা ওনার পক্ষে ঠিকই আছে। কিন্তু ক্ষত্রিয়ের দিক থেকে দেখতে গেলে তখন এই কথাটা ঠিক হবে না। ওগুলো তো পরে বুঝবো। এখন পর্যন্ত, এখন পর্যন্ত যেটা বলছে সেটা অর্জুন ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছি। ঠিক বলছে। পাঁচটা সাথে আমাদের প্রত্যেকের প্রত্যেকের জানা উচিত এখনো পর্যন্ত অর্জুন অর্জুনের জায়গা থেকে ঠিক বলেছে। অর্জুনের জায়গা থেকে অর্জুন ঠিক বলেছে। কারণ এতগুলো লোককে হত্যা করে ওই রাজ্যের সুখ ভোগ কেউ করতে চাইবে? আপনারা নিজেদেরকে পরিস্থিতির জন্য দাঁড় করান তো। আপনারা আপনাদের বাড়ি নিয়ে ঝামেলা হচ্ছে আপনার আপনার সঙ্গে আর আপনার ভাইয়ের সঙ্গে। এবার আপনাকে ভাই কিছুতেই মানতে চাইছে না। তো এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মারামারি হবেই। তো আপনার আপনার বাড়িতে বটি, হাসুয়া বা এইসব নিয়ে আপনি কি তার ভাইকে মারতে যাবেন? বলুন, মারতে যাবেন? তখন ভাববেন যে একে হত্যা করে আমার এই বাড়ির ভাগ নিয়ে কি লাভ, তুই নিয়ে নে, বা বা আমাকে মেরেই ফেল, বাস, আমি আমি চাই না, তুই তুই মেরে ফেল, তুই নিয়ে নে। এটা মনের মধ্যে আসবে তো? কার আসবে? যার মনের মধ্যে দয়া করুণা আছে। আর অর্জুন একজন ভগবত ভক্ত, তো তার মধ্যে তো অনেক দয়া করুণা আছে। সে একজন বাইরে থেকে কঠোর যোদ্ধা হতে পারে, কিন্তু ভিতরে তার একটা কমল সুন্দর হৃদয় আছে, যার জন্য তার মনের মধ্যে এই ভাবনাগুলো উৎপন্ন হয়েছে। ঠিক। পাঁচটি কারণ বলুন যে কারণে অর্জুন যুদ্ধ করতে চাইছে না। পাঁচটি কারণ বলুন, কি কি কারণ হতে পারে অর্জুন যুদ্ধ করতে চাইছে না? বলুন, কে বলবেন? কেউ বলবেন কারণগুলো? করুণা হলো তো প্রভুজি। হ্যাঁ, বলুন করুণা, মাতা, প্রভু করুণা বলুন। হলো। বলছি 1 নম্বর হচ্ছে করুণা হলো অর্জুনের উপর। আচ্ছা। আর? দ্বিতীয়ত তো যুদ্ধের মধ্যে অমঙ্গল। হ্যাঁ, কি অমঙ্গল দেখছে? যে যুদ্ধ যদি করে তাহলে আত্মীয় পরিস্বজন সমস্ত কিছু তাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ, এবং তাতে লাভ কি হচ্ছে? ঠিক। আত্মীয় পরিজনদের মৃত্যু হবে, সেটা একটা অমঙ্গল, সেটা কখনোই মঙ্গল হতে পারে না। দুটো হলো, আর 3 নম্বর বলুন। তিনি যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সবাই যদি মারা যায়, হ্যাঁ, তাহলে এই রাজ্য কাকে নিয়ে ভোগ করবো আমি? আচ্ছা, ঠিক। আমি দেখাবো কাকে, বললাম না? হ্যাঁ, এই যে কালকে যেমন বলছিলাম একটা বাচ্চা স্কুলে ফার্স্ট হয়েছে, আর তার সার্টিফিকেটটা মাস্টারমশাই হেডমাস্টার বাড়িতে এসে রাত্রে চুপ করে দিয়ে চলে গেল, আর বলল তুই ক্লাসে ফার্স্ট হয়েছিস, কাউকে বলার দরকার নেই, তুই সার্টিফিকেটটা রেখে দে। তো সে ছেলে খুশি হবে না, আনন্দিত হবে না, হবে না? হ্যাঁ, তখন মনে হবে যে আমি সারা বছর কষ্ট করে পড়ে আমি ফার্স্ট হলাম, কাউকে বলতে পারবো না, সে প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অন্যকে বলছে। একদম ঠিক বলেছেন। পরের আর কি আছে? সমস্ত পুরুষ কুলক্ষয় লোক, জনিত দোষ। সমস্ত একজন তাহলে বলুন। কুলক্ষয় জনিত অবস্থা হবে। সমস্ত পুরুষ লোক যদি মারা যায়, হ্যাঁ, তাহলে সমাজ কুলক্ষয় হবে। হ্যাঁ, খুব ঠিক। যদি সমস্ত পুরুষ মারা আমরা যায় সব তাহলে বংশ পরবর্তী বংশই নষ্ট হয়ে যাবে, মানে কুল বংশই শেষ হয়ে যাবে, উচ্ছন্নে যাবে কুলধর্ম। আর তারপরে আর কি বলুন? আর বর্ণ সংকর অবস্থা তৈরি হতে পারে। বর্ণসঙ্গ তৈরি হবে, অযাচিত সন্তান উৎপন্ন হয়ে যাবে, স্ত্রীরা অরক্ষিত হয়ে পড়বে, এবং অন্য বর্ণের ব্যক্তিরা এসে সেখানে নারীদেরকে কলুষিত করে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করবে, তাহলে বর্ণসংকর উৎপন্ন হবে। এবার এবং আমরা বর্ণসংকরের একটা উদাহরণ আমরা এর মধ্যে অলরেডি পেয়ে গেছি। হুম। আমরা কালকেও আলোচনা করেছিলাম কি বর্ণসংকর হচ্ছে এখানে।
বর্তমান বর্ণসংকর অবস্থাটা কি? কে বলবে? বর্তমানে কোথায় আপনারা বর্ণসংকর দেখতে পাচ্ছেন? এবার আপনাদের দৃষ্টি থেকে আপনারা যুদ্ধের পরিস্থিতিটা দেখুন, দেখে বলুন এখানে বর্ণসংকরে কে ভুগছে। অর্জুন অর্জুন বর্ণ সংকর হয়ে যাচ্ছে। অর্জুন হ্যাঁ, ক্ষত্রিয়। হ্যাঁ, সে অর্জুন ক্ষত্রিয়। সে সে যুদ্ধ করতে তার চাইছে না। সে তার মধ্যে দয়ার মনোভাব প্রকাশ পাচ্ছে। ব্রাহ্মণ উম, ব্রাহ্মণের গুণ উৎপন্ন হচ্ছে। আহ একদম ঠিক বলেছেন, অর্জুনের মধ্যে ব্রাহ্মণের গুণ এসে গেছে। তাহলে ব্রাহ্মণের গুণ যখন অর্জুনের মধ্যে এসে গেছে তখন অর্জুন এবার বুঝতে পারছে না, তাই বলছে কি আত্মবিস্মৃতি, মানে নিজের পরিচয় ভুলে যাচ্ছে অর্জুন। অর্জুন ব্রাহ্মণ না ক্ষত্রিয় এবার ভুলে যাচ্ছে। তাই ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করতে গেছে, অথচ তার মধ্যে ব্রাহ্মণের গুণগুলো এখনো, আর ব্রাহ্মণ তো দয়ালু, কাউকে ও বা হত্যা করতে পারবে না। আর সেই জন্যই অর্জুন এবার মানসিক দ্বিধার মধ্যে চলে এসেছে। তাই মনে হচ্ছে একজন ক্ষত্রিয় বলে না হলে যে আমাকেই মেরে ফেলুক, ভালো, আমি যুদ্ধ করব না। তাই অর্জুনের মধ্যে বর্ণ সংকর হয়েছে, মানে অর্জুনের গুণের পরিবর্তন হয়ে গেছে। আর এই পরিবর্তনের জন্য সেটা অতি বিপজ্জনক, তাই না? আমাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। আমরা যে যে বর্ণ এবং আশ্রমে আছি, আমরা যে যে কর্মের মধ্যে আছি, আমি এখন মনে করুন গৃহস্থ, আমি গৃহস্থ আশ্রমে আছি। আমরা চারটে বর্ণ আর চারটে আশ্রম সম্বন্ধে পড়বো। চারটে বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আর চারটে আশ্রম কি? গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো আমাদের প্রত্যেকের এই যে চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে ভগবদ গীতায় কিন্তু সেটি কোনো জন্মসূত্রের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে গুণ এবং কর্ম অনুসারে। আমরা পড়বো 4 নম্বর অধ্যায়ে, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণা কর্ম বিভাগেশ তস্য কর্তারমপৈমাম বিদ্যা কর্তারমভ্যয়ম। ভগবান বলছেন আমি আমি চারটে বর্ণ সৃষ্টি করেছি আমাদের এই সমাজে। কিসের জন্য? গুণ। গুণ কি? প্রকৃতির তিনটে গুণ আমরা পড়বো, সত, রজস আর তম। এই তিনটে গুণের উপর ভিত্তি করে মানুষের বুদ্ধি হয়। হ্যাঁ, বুদ্ধি এবং জ্ঞান হয়। তার উপরে ভিত্তি করে আমি চারটে বর্ণে ভাগ করেছি। একটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর যে বুদ্ধিমত্তা যাদের আছে, তাদেরকে রাখা হয়েছে ব্রাহ্মণ শ্রেণীতে। তারপরে তার থেকে কম কম্পারেটিভলি বুদ্ধি যাদের আছে, যারা লড়াই করতে পারবে বা যারা প্রিন্সিপালে বিশ্বাস করে, যারা শাসন করতে পারবে, তাদেরকে ক্ষত্রিয়। যারা বিজনেস করতে পারবে, যারা আহ, কি যারা করবে বাণিজ্য, মানে হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্যম, যারা কৃষি কার্য করবে, গরু রক্ষা করবে এবং বাণিজ্য করবে, তাদেরকে বৈশ্য ক্যাটাগরিতে রেখেছি, যাদের বুদ্ধি আরেকটু কম। আর সব থেকে যাদের বুদ্ধি কম, যারা তমাচ্ছন্ন, যারা তমগুণে আচ্ছন্ন, যারা আলস্য, প্রমাদ, সামান্যতম বুদ্ধি নেই, তারা শুধু তারা কি করবে? শারীরিক পরিশ্রম দিতে পারবে। তাই তারা শারীরিক পরিশ্রম দিয়ে এই তিনজনকে সাহায্য করবে যাতে সুচারুরূপে এই ব্যবস্থাটি চলে। ভগবান বললেন যদি ওই চারটে ব্যবস্থা আমি তৈরি করেছি, তবুও আমি এটির অধীনে নই, ভগবান নিজে বললেন। হ্যাঁ, তো এই যে চারটে বর্ণ আর চারটে আশ্রম, যে যে বর্ণ আর যে যে আশ্রমে আছে, সেখানে থেকে সেই বর্ণের নিয়মগুলো তাকে মেনে চলতে হবে। ঠিক তার বাইরে গেলেই কিন্তু সেখানে বর্ণ সংকর হয়ে গেল। আর বর্ণ সংকর হওয়া মানেই সেটি বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। এখন আমি যদি আহ গৃহস্থ, গৃহে থেকে যদি আমি সন্ন্যাসীর মতো আচরণ করি, তাহলে সেটি বিপজ্জনক। আবার সন্ন্যাসী যে, সে যদি গৃহস্থর মতো আচরণ করে, সেটিও বিপজ্জনক, তাই না? তাহলে যে যে বর্ণে বা আশ্রমে আছে, সেই বর্ণের আশ্রম বা নিয়ম অনুযায়ী তার কর্ম করা উচিত। আমরা আরো পড়ব যে ব্রাহ্মণ হতে গেলে কি কি গুণের প্রয়োজন। আমরা আবার বলি, ভগবান যেটা বিভক্তিকরণ করেছেন সেটি কোনো অবস্থাতেই আহ জন্ম অনুসারে নয়, সেটি কর্ম অনুসারে এবং গুণ অনুসারে। তাই ভগবান, আমরা 18 নম্বরে গিয়ে পড়ব ব্রাহ্মণের গুণগুলি কি কি। ব্রাহ্মণের 12টি গুণের কথা বলা হয়েছে। আমরা টোটাল 26টি গুণ সম্বন্ধে পড়বো। 26টি গুণ হচ্ছে যে এগুলোকে বলা হয় দৈবী সম্পদ, আর 6টি গুণ হবে আসুরি সম্পদ। হ্যাঁ? তো এই 26টি গুণের মধ্যে কিছু বিশেষ গুণ, এই 26টি গুণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বর্ণ এবং আশ্রম রূপে। বর্ণের মধ্যে আছে 18টি গুণ, আর 8টি গুণ হচ্ছে আহ আশ্রমের মধ্যে। হ্যাঁ, আশ্রম মানে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারজনের কাছে 8টি আছে। আর
আর 15টি গুণ আছে, আর 18টি গুণ আছে বর্ণের মধ্যে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 18টির মধ্যে 12টি গুণ আছে ব্রাহ্মণের কাছে, 12টি গুণ আছে ব্রাহ্মণের কাছে। আর আর 3টে আছে ক্ষত্রিয়র কাছে, 2টো আছে বৈশ্যর কাছে, আর 1টি আছে শূদ্রের কাছে। এই 18টি গুণ, এগুলো সব দৈবী সম্পদ। এই গুণগুলি থাকলে তবেই তার মধ্যে দৈবী সম্পদ আছে, হ্যাঁ? আর আর 8টি যেটি গুণ আছে, সেই 8টি আছে আহ ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ্য, সন্ন্যাস, সেখানে আছে 8টি। তো এইভাবে টোটাল 26টি গুণ আছে। তো এই গুণ অনুসারে মানুষকে ভাগ করা হয়েছে। যখন আমরা কোনো অফিসে কাজ করি, তখন অফিসে বিভিন্ন বুদ্ধিমত্তার ব্যক্তি থাকে, তারা বিভিন্ন পজিশন হোল্ড করে থাকে না? ব্যাংকে একজন ব্যাংক ম্যানেজার থাকে, একজন ক্যাশিয়ার থাকে, একজন গ্রুপ ডি থাকে, বা একজন সিকিউরিটি থাকে। এই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক থাকে, তারা তাদের বুদ্ধিমত্তা এবং তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আর সবকিছু সংমিশ্রণে, এবং তারা প্রয়োজনীয় পরীক্ষায় যে যেভাবে পাশ করেছে সেই অনুযায়ী তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে সেই পদ দেওয়া হয়েছে। কখনোই নয় যে ব্যাংক ম্যানেজারের ছেলে আবার ব্যাংক ম্যানেজার হবে, যতক্ষণ না পর্যন্ত সে নির্দিষ্ট পরীক্ষায় পাশ করতে পারবে, তাই না? তো তেমনই আগে সেটা ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে বিভিন্ন কারণে সেটি জন্মগত হয়ে পড়েছে। তো তাতেও ক্ষতি নেই, সেখানেও ক্ষতির কিছু নেই, কিন্তু সেটি সঠিকভাবে মূল্যায়ন এবং দৃষ্টিটা যেন ঠিকভাবে থাকে। তো এই বর্ণ সংকরের অবস্থা থেকে বার করতে গেলে শ্রেয়ান স্বধর্ম বিগুণাহ পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটি হচ্ছে 3 নম্বর অধ্যায়ের সম্ভবত 37 নম্বর বা 35 নম্বর শ্লোক। আপনারা আমি বলে দিই, এটা 35 37, হ্যাঁ, 35 35 নম্বর, থার্টি আচ্ছা, ফাইভ 3 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোক। এই শ্লোকটিতে এই ব্যাখ্যাটি সুন্দরভাবে, হ্যাঁ, 35 নম্বর শ্লোক, 3 নম্বর অধ্যায়। তো বলছে যে যে ধর্ম এবং আশ্রমে আছে সেই নিয়মটা মেনে চলা উচিত। অন্যের প্রতি আকৃষ্ট হয়ে সেটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে আমার গুণের পরিবর্তন ঘটছে, ততক্ষণ পর্যন্ত সেই রকম কর্মে হাত দেওয়া উচিত নয়। একজন ডাক্তার অত্যন্ত মেধাবী ব্যক্তি হন, তিনি অপারেশন করে লোকেদের প্রাণ বাঁচান, কিন্তু সেই ডাক্তারই যদি একটি সৈনিকের কাজ করার জন্য যুদ্ধক্ষেত্রে বন্দুক চালাতে যান, অপেক্ষাকৃত কম বুদ্ধি সম্পন্ন কার্যও যদি তিনি করতে যান, কিন্তু সেখানেও তিনি বিপদ ডেকে আনতে পারেন, তাই না? ডাক্তারের কাজ হচ্ছে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে করতে হয়, আর একজন সৈনিকের কাজ ডাক্তারের থেকে কম বুদ্ধি সম্পন্ন কাজ। কিন্তু তাই যদি ডাক্তার যদি ভাবে যে আমার কাছে তো অনেক বুদ্ধি, তাহলে আমি এই কম বুদ্ধি সম্পন্ন কাজটি আমি করতে পারবো বলে সে যদি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যায়, তাহলে কিন্তু সে বিপদে পড়ে যাবে। কারণ ডাক্তারের ধর্ম হচ্ছে ডাক্তারি করা। সে যদি সৈনিকের ধর্ম পালন করতে যায়, তাহলে তার জন্য বিপজ্জনক হতে পারে। তাই নিজের জায়গাতে যদি আমার যদি মৃত্যু হয়ে যায় সেটিও ভালো, কিন্তু পরের ধর্মের জায়গাতে আকৃষ্ট হয়ে বিপদ ডেকে আনা ঠিক হবে না। হুম। তো এই ছিল আমাদের ভগবদ গীতার প্রথম অধ্যায়ের। এবার আপনাদের কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলুন, আমি সেই জায়গাটা আবার বলবো। আর এই 5টি প্রশ্ন, 5টি পয়েন্টের পরে আমাদের আবার আলোচনা হবে রবিবারের দিন। আপনারা নিজেরা একটু পরিশ্রম করুন, করে অর্জুন কেন যুদ্ধ করতে চাইছে না 5 মিনিটের একটা লেকচার প্রস্তুত করতে হবে। তাহলে আপনারা অর্জুনের প্রকৃত অবস্থাটি বুঝতে পারবেন। এটার জন্য আপনাদের একটু পরিশ্রম করতে হবে। আর আমি চাইবো যারা নতুন ব্যক্তি, তাদের থেকে বেশি বেশি শুনতে চাইবো, তারা একটু উৎসাহ নিয়ে আপনারা একটু এগিয়ে আসুন, হ্যাঁ? তো এই ছিল আজকের সকালের প্রোগ্রাম। এবার আপনাদের কাছে মাইক, আপনাদের যা বলার ইচ্ছা বা যেটা প্রশ্ন আছে সেটা আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। কারো কিছু বলার থাকলে, কোনো উক্তি বা কোনো কিছু অ্যাডিশন ডিলিশন কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা আমরা শেষ করব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। বলছি কাল নিত্যানন্দ ত্রয়োদশী তো? কালকে নিত্যানন্দ ত্রয়োদশী, ইয়েস। আজকে তো আপনাদের, হ্যাঁ, হ্যাঁ কাল ত্রয়োদশী, আজকে তো নিত্যানন্দ দ্বাদশী হয়ে গেছে। নিত্যানন্দ, হ্যাঁ কাল একটু নিত্যানন্দ প্রভু বা নিতাই যাদের সম্পর্কে একটু যদি কিছু বলেন।
আচ্ছা, ঠিক আছে, কালকে নিত্যানন্দ ত্রয়োদশীতে তাহলে নিত্যানন্দ প্রভু সম্বন্ধে একটু আলোচনা করে নেবো সকালে 10 মিনিট। হুম। আজকে আমাদের একদম সময়ে সম্পন্ন হয়েছে, না 6টায় একদম শেষ হ্যাঁ হয়েছে। প্রভু। মানে প্রথমবার আমার মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমাদের। ঠিক। আর কারো কিছু বলার আছে? যদি না থাকে তাহলে বা, বন্ধ করি নাকি? আর কারো কিছু বলার নেই? করুন বন্ধ করুন। বর্মন প্রভু। ঠিক আছে প্রভু। ওকে। স্ন্যাপ নিয়ে নেব, একটু ক্যামেরা অন করুন আপনারা যারা যারা ক্যামেরা অন করতে পারবেন, এবং আপনাদের ফিডব্যাকের জন্য অবস্থায় থাকবো। 1 নম্বর অধ্যায় যারা নতুন আছেন, যারা নূতন, তাদের আমি অনুরোধ করব আপনারা ফিডব্যাকটা অবশ্যই দেবেন যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারলেন না, কোন জায়গাটাকে আবার আমাদের আলোচনা করতে হবে। আপনারা আধো আধো একটা জ্ঞান মোটামুটি প্রথম অধ্যায় সম্বন্ধে একটা নিয়ে রাখুন, যেটার উপরে ভিত্তি করে সমস্ত ভগবদ গীতার জ্ঞান এখন প্রবাহিত হবে। এই এই যে আমরা যেটা পড়লাম, যে জ্ঞান অর্জন করলাম, এখানে আপনাদেরকে প্রত্যেককে অর্জুন ভাবতে হবে। আর এই অর্জুনের উপর দিয়েই সমস্ত কিছু জ্ঞানগুলো প্রবাহিত হবে। তাই অর্জুন যদি নিজেকে না ভাবেন তাহলে জ্ঞানগুলো গ্রহণ করা যাবে না। আপনারা মনে মনে একটু নিজেকে অর্জুন ভাবুন, এইরকম বিষম পরিস্থিতিতে আপনারা পড়ে গেছেন। ঠিক। তাহলে ক্যামেরা অন যারা যারা করবেন করে নিয়েছেন, অ্যাটেন্ডেন্স নিয়ে যে 28-29 জন হয়েছে। ঠিক আছে, এইভাবেই এই এগোবে। রবিবারের জন্য এই নতুন নামগুলো যেন আসে। বারবার হ্যাঁ, আমি দেখছি যে যারা পুরানো যারা তারাই করে যাচ্ছে বারবার। নতুন আপনারা অভিজ্ঞতা যারা নতুন আছেন প্লিজ একবার আপনারা পার্টিসিপেট করুন, কঠিন কিছু নয়। যে পার্টিসিপেট করবেন দেখবেন প্রিপারেশন যখন নিতে যাবেন তখন দেখবেন যে অনেক আপনাদের সহজ হয়ে গেছে। হ্যাঁ, অনেক সহজ হয়ে গেছে। আর এই প্রোগ্রামের জন্য আমি বলে দিই, যারা নতুন আছেন তাদেরকে বলে দিই, আমাদের প্রোগ্রামটা তিনটে আমাদের প্রোগ্রামটা 3টে ভাগে বিভক্ত। আমরা সকালে যে প্রোগ্রামটা করি, হরে কৃষ্ণ, আমরা সকালের যে প্রোগ্রামটা করি 3টে ভাবে বিভক্ত। একটা হচ্ছে আমরা জপা করি, সেটা হচ্ছে আমাদের শুদ্ধিকরণের জন্য। 2 নম্বর মঙ্গল আরতি করি, যেটা ভগবান এবং গুরুদেবদেরকে প্রণাম জানিয়ে একটা দিনের সুন্দর শুরুয়াত। আর 3 নম্বর পার্টে আমরা ভগবদ গীতা চর্চা করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3টে পার্টে বিভক্ত। যে যে অংশে যুক্ত হতে চান চাইবেন, তো অসুবিধা কিছু নেই। তো যারা প্রথম থেকে একসঙ্গে যুক্ত হয়ে জপা করতে পারবেন, এটা খুব আর্লি হয়, সেজন্য সকলের দ্বারা সম্ভব হয় না। তবে যে অংশটায় যুক্ত হতে পারবেন সেখানে আপনারা পার্টিসিপেট করুন। না, তো অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। দ্বাদশী পালন করুন, করে আপনাদের কালকের উপাস ভঙ্গ করুন। হ্যাঁ, আর কালকে নিত্যানন্দ ত্রয়োদশী হবে, কালকে আবার সকালবেলায় আমরা যুক্ত হব। হরে কৃষ্ণ।